মানে অসমতার উভয় পাশে একটা পজিটিভ একটা নেগেটিভ। আর এতক্ষণ কি বললাম, অসমতার উভয় পাশে দুইটাই পজিটিভ বা দুইটাই নেগেটিভ, সেক্ষেত্রে ব্যস্তকরণ করছি। হ্যাঁ, আর এখন করব কি, অসমতার উভয় পাশে, অসমতার দুই পাশে দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা, মানে একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে কি হয়? অসমতার উভয় পাশে, অসমতার দুই পাশে বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকলে, বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকলে ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন ঘুরে যাবে, অসমতার চিহ্ন ঘুরে যাবে। ব্যাস, অসমতা মুখ ঘুরিয়ে নিবে, লজ্জা পাবে। অসমতার চিহ্ন ঘুরে যাবে, অসমতার চিহ্ন ঘুরে যাবে। ঠিক আছে, মানে ধরেন এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল দিব। হ্যাঁ, আগে এমনি এক্সাম্পল দিচ্ছি, তারপর রিয়েল এক্সাম্পল দিব। এক্স গ্রেটার দেন ওয়াই, সাইডে এক্স ওয়াই এর পরিচয় দিচ্ছি। এক্স গ্রেটার দেন 0, ওয়াই লেস দেন 0। এদিকে তাকান, এই যে এক্স 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 ওয়াই এর চেয়ে বড়, এবং এখানে এক্স ওয়াই এর পরিচয় দিচ্ছি যে এক্স গ্রেটার দেন 0 মানে এক্স হচ্ছে 0 এর চেয়ে বড়, মানে এক্স হচ্ছে পজিটিভ সংখ্যা, এই যে 0 এর চেয়ে বড় মানে পজিটিভ। ওয়াই লেস দেন 0, তার মানে ওয়াই হচ্ছে 0 এর চেয়ে ছোট সংখ্যা, মানে ঋণাত্মক সংখ্যা। এইবার যদি এই অসমতার উভয় পাশে রিসিপ্রোকাল করি, মানে ব্যস্তকরণ করি, তাহলে এই পাশে ব্যস্তকরণ করলে 1/x হবে, এই পাশে ব্যস্তকরণ করলে 1/y হবে। এই ক্ষেত্রে আমার অসমতার চিহ্ন ঘুরে যাবে। দুই পাশে যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, মানে এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, সেক্ষেত্রে অসমতার চিহ্ন ঘুরে যাবে। কেন? রিয়েল এক্সাম্পল দিয়ে আমরা বুঝে যাবো যে কেন অসমতার চিহ্ন ঘুরে যায়। রিয়েল এক্সাম্পল, রিয়েল এক্সাম্পল। আচ্ছা, 5 - 2 এর চেয়ে বড়, এই কথা সত্য না মিথ্যা? একটু বলেন তো। 5 - 2 এর চেয়ে বড়, এটা সত্য না মিথ্যা? এটা কিন্তু সত্য, এটা কিন্তু সত্য। 5 - 2 এর চেয়ে বড়, না অসমতার চিহ্ন ঘুরবে না, অসমতার চিহ্ন ঘুরবে না। সরি, ভুল হয়েছে, আমি ভুল হয়েছে। অসমতার ঘুরবে না, অসমতার চিহ্ন ঘুরবে না, ভুল হয়েছে। আমি আবার বলছি, অসমতার দুই পাশে যদি একই চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, মানে দুই পাশেই দুইটা পজিটিভ অথবা দুই পাশে দুইটা নেগেটিভ, সেক্ষেত্রে ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন ঘুরে যাবে, যেটা আমরা আগে পড়ালাম। আর অসমতার দুই পাশে যদি বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, সেক্ষেত্রে ব্যস্তকরণ করলেও অসমতার চিহ্ন ঘুরবে না। সরি, অসমতার চিহ্ন ঘুরবে না। প্লিজ একটু কারেকশন হবে, আমি ভুল হয়েছে, সরি, ভেরি মাচ সরি। মানে অসমতার দুই পাশে যদি দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা থাকে, সেক্ষেত্রে ব্যস্তকরণ করলেও অসমতার চিহ্ন ঘুরবে না। আর অসমতার দুই পাশে যদি দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ, মানে দুই একই চিহ্ন বিশিষ্ট দুইটা সংখ্যা থাকে, সেক্ষেত্রে ব্যস্তকরণ করলে অসমতার চিহ্ন ঘুরে যাবে। সরি, তাহলে এটা সত্য। এখন যদি ব্যস্তকরণ করি, যে ব্যস্তকরণ করে, তাহলে এই পাশে হবে 1/5 আর এই পাশে হবে -1/2। তাহলে 1/5 মানে 0.2, -1/5 মানে 0.5 -0.5। এখন বলেন 0.2 আর -0.5 এর মধ্যে বড় কে? ভাইয়া, যে কোনো ধনাত্মক সংখ্যা যে কোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে বড়, যে কোনো ধনাত্মক সংখ্যা যে কোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে বড়। তার মানে এই পাশে এটা তো ধনাত্মক আর এটা তো ঋণাত্মক সংখ্যা, তো যে কোনো ধনাত্মক সংখ্যা যে কোনো ঋণাত্মক সংখ্যার চেয়ে বড়, তার মানে এই পাশে বড় হবেই। তাহলে যেহেতু এক পাশে পজিটিভ এক পাশে নেগেটিভ, উল্টাই দেওয়ার পরেও, আচ্ছা পজিটিভ সংখ্যা নেগেটিভের চেয়ে বড়, তাহলে এদেরকে উল্টাই দেওয়ার পরেও এই পজিটিভ অংশটা তো উল্টানোর পরেও পজিটিভই থাকবে, নেগেটিভ জিনিসটাকে উল্টানোর পরেও তো নেগেটিভ থাকবে। তো যে কোনো পজিটিভ যে কোনো নেগেটিভ চেয়ে বড়। তাহলে এই পাশে মানে ব্যস্তকরণের আগে এই পাশে বড় ছিল, কারণ এই পাশে পজিটিভ, ব্যস্তকরণের পরেও এই পাশে পজিটিভই আছে, সুতরাং এই পাশেই বড় হবে। আপনারা কি বুঝছেন? হ্যাঁ, রিসিপ্রোকাল করলেও নেগেটিভ সংখ্যা নেগেটিভই থাকতেছে, পজিটিভ সংখ্যা পজিটিভই থাকতেছে। পজিটিভ যে কোনো পজিটিভ সংখ্যা যে কোনো নেগেটিভ সংখ্যার চেয়ে বড়। তাই এক পাশে পজিটিভ আর এক পাশে নেগেটিভ, মানে দুই পাশে ভিন্ন, দুই পাশে দুইটা বিপরীত চিহ্ন বিশিষ্ট সংখ্যা হলে সেক্ষেত্রে অসমতার চিহ্ন ঘুরবে না, এখানে যেরকম ছিল সেরকম থাকবে। আপনারা কি বুঝছেন? প্লিজ একটু কাইন্ডলি রেসপন্স করেন তো। মানে আমি এতক্ষণ পর্যন্ত অসমতার গাণিতিক অপারেশনে যা পড়াইছি, গুণ ভাগ অপারেশন, যোগ বিয়োগ অপারেশন আর রিসিপ্রোকাল অপারেশন, এই হলো অপারেশন, এর বাইরে আর কিছু নাই।
এটুকু বুঝছেন কিনা প্লিজ কাইন্ডলি রেসপন্স করেন, কোথাও না বুঝলে বলতে হবে, আমি সেটা আবার এক্সপ্লেইন করবো।